অবশেষে কলকাতায় পা রাখতে চলেছেন মোহনবাগানের ব্রাজিলিয়ান তারকা রবসন রবিনো। দ্য ডিল ইজ ডান, যদিও মেডিকেলস এখনো পেন্ডিং, যার ফলে মেডিকেলস হওয়ার পরে আমার মনে হয় যে রবসন রবিনোর অ্যানাউন্সমেন্ট হয়তো মোহনবাগান করবে। মেডিকেলসটা ভীষণ ইম্পর্টেন্ট বিকজ রবিনো বহুদিন ম্যাচের বাইরে আছেন, যার ফলে তিনি আদৌ সেই শেপে আছেন কিনা খেলার জন্যে সেটা দেখে আমার মনে হয় মোহনবাগানের এই অ্যানাউন্সমেন্ট করা উচিত, যেই কারণে 1 সেপ্টেম্বর রবিনোকে কলকাতায় আসতে বলা হয়েছে। কলকাতায় তিনি এলে সেদিনকেই মেডিকেল হবে এবং মেডিকেল যদি সাকসেসফুল হয় তাহলে সেই ক্ষেত্রে আমি এক্সপেক্ট করছি হয়তো মানডেতেই অ্যানাউন্সমেন্ট আসবে এবং টিউসডে থেকে রবসন রবিনো ট্রেনিং সেশনস জয়েন করে ফেলবেন মোহনবাগানের। ইটস আ ফ্যান্টাস্টিক নিউজ। ফাইনালি বহু প্রতীক্ষার পর, মানে প্রায় আমরা যবে থেকে আওয়াজ তুলেছি তারও প্রায় 2 সপ্তাহের পরে রবিনোর অ্যানাউন্সমেন্ট আসতে পারে এবং তিনি কলকাতায় আসছেন এবং এসে ACL 2 এর আগে অন্তত 2 সপ্তাহের একটা ট্রেনিং সেশন পাবেন, উইচ আই স্টিল বিলিভ যে খুবই কম। রবিনোর মতন প্লেয়ার যে এতদিন মাঠের বাইরে আছে তার আরও বেশি প্রিসিজন দরকার ছিল। বাট আমি আগেও আলোচনা করেছি বিষয়টা নিয়ে যে ISL এর দুনামুনা নিয়ে যে ISL আদেও হবে কি হবে না, কবে হবে, এই নিয়ে কিন্তু একটা সংশয় ছিল, যে কারণে রবসন রবিনোর ক্ষেত্রেও তিনি আসবেন কি আসবেন না একটা ডাউটফুল ব্যাপার ছিল। বাট আমি এখনো স্কেপটিক্যাল ISL নিয়ে, তো আমি সেই বিষয়ে এখনো যাচ্ছি না। বাট স্টিল মোহনবাগান অন্তত ফাইনালাইজ করতে পেরেছে ডিলটাকে। 2 বছরের চুক্তিতে রবসন রবিনো সই করছেন এবং তার সাথে আরও 1 বছরের কন্ট্রাক্ট এক্সটেনশনের অপশনও কিন্তু থাকবে, অর্থাৎ মোটামুটি 2+1 এর ডিল আমরা এটা ধরতে পারি। তো অবশ্যই কমেন্ট সেকশনে মোহনবাগান সমর্থকরা জানিও যে তোমাদের কিরকম লাগলো ফাইনালি শুনে যে রবিনো আসছেন। যদিও আমি এখনো মনে করি যে রবিনোর সাইনিংটা দরকার ছিল না, মোহনবাগান নিডেড আ সেন্টার মিডফিল্ডার, বক্স টু বক্স মিডফিল্ডার। তবে ACL 2 এর আগে আমি অন্তত আর 7th ফরেনার দেখছি না, বিকজ হাতে মাত্র আর 2 সপ্তাহের সময় বাকি। নতুন বিদেশি ফাইনালাইজ করে তার ভিসা করিয়ে তাকে এখানে এনে তাকে ট্রেনিং দিয়ে মাঠে নামানো খুবই ডিফিকাল্ট লাগছে আমার। তো অন্তত ফার্স্ট ম্যাচের জন্য আমি মনে করছি না যে মোহনবাগানের পক্ষে 7টা বিদেশি নামানো সম্ভব হবে। রবিনোর নামাটাই একটা বিশাল বড় প্লাস পয়েন্ট হবে, যদিও বা তিনি যদি মানে চোট ছাড়া প্রিসিজনটা কন্টিনিউ করতে পারেন, বিকজ এটার একটা বড় রিস্ক আছে। আমি মানছি যে 2 সপ্তাহের প্রিসিজন রিগারাস প্রিসিজন হবে, বিকজ তাকে শেপে আনতে গেলে তার যে এতটা সময় নষ্ট হয়েছে তার 1 মাসের প্রিসিজনটা 2 সপ্তাহের মধ্যে করতে হবে। তো ন্যাচারালি ইট উইল বি আ রিগারাস প্রিসিজন এবং যেহেতু তিনি এতদিন মাঠের বাইরে ছিলেন সেই কারণে তার চোটের সম্ভাবনাও কিন্তু থাকছে। তো তাকে নিজেও খুব বেঁচে খেলতে হবে, প্রপার প্ল্যানিং করতে হবে প্রিসিজনের কোচদের দ্বারা, যাতে রবসন রবিনো চোট না পান প্রিসিজনে। এটা সব থেকে মানে গুরুত্বপূর্ণ বিষয় হবে। বাট এছাড়া মোহনবাগান ACL 2 এর জন্য কিন্তু পুরোদমে প্রিপারেশনস করছে। আবারও একটা কথা যেটা আমি আগের দিনের ভিডিওগুলোতেও বলছিলাম যে ACL 2 এর প্রিপারেশন নিচ্ছে তো বটেই, বাট তারা ফিনিশ করতে পারবে কিনা ACL 2 তার কোনো গ্যারেন্টি নেই। যার ফলে এত যে ইনভেস্টমেন্ট মোহনবাগান করছে, আমি এক্সপেক্ট করছি মোহনবাগান অন্তত কিছু যদি চিঠি লিখতে পারে সুপ্রিম কোর্টে অ্যামিকাস কিউরিকে যে প্লিজ আপনারা এমনভাবে ভার্ডিক্টটা দেওয়ার চেষ্টা করুন যাতে কোনো রকমের থার্ড পার্টি ইন্টারফারেন্স না হয়, নতুন ইলেকশন করার কোনো রকমের কথা বলবেন না, যাতে FIFA এটাকে থার্ড পার্টি ইন্টারফারেন্স হিসেবে দেখে এবং ইন্ডিয়াকে ব্যান করে। বিকজ যদি ইন্ডিয়া ব্যান হয় দেন ডান, মোহনবাগানের ACL ড্রিমস আর ডান। এভরিওয়ান, গোয়া, ইস্ট বেঙ্গল, ইন্ডিয়া সবার। সো এই জন্যে মোহনবাগান বিকজ দ্য ইনভেস্টমেন্ট দে হ্যাভ ডান এবং যেই সাইনিংসগুলো তারা করেছে, এত টাকা খরচা করার পরে ইন্ডিয়ান প্লেয়ারদের ইন্ডিয়ান ক্যাম্পে না ছেড়ে এখানে রেখে ট্রেনিং করিয়ে এত যে চেষ্টায় মোহনবাগান করছে কিসের জন্য? একটা ম্যাচ খেলার জন্য, 2টো ম্যাচ খেলার জন্য? I just don't get it. So Mohanbagan should write to the Supreme Court amicus curiae যে please make sure that the verdict is only on the constitution. বাট যদি রবিনোর কথায় ফিরে আসি, একবার অ্যানাউন্সমেন্ট হলে আমি রবিনো নিয়ে আরও ডিটেলস আলোচনা করবো, তো সেটার জন্য অপেক্ষা করো। অনেকেই জিজ্ঞেস করছো যে আমি কেন ন্যাশনাল দল নিয়ে ভিডিও করিনি। কালকে 2-1 গোলে তারা তাজিকিস্তানকে হারিয়েছে, হায়ার র্যাঙ্ক টিম, 106 নম্বর তাদের র্যাঙ্ক, আর আমাদের মধ্যে 133 না 135। ওইদিকে প্রায় 16-17 বছর পর আমরা তাজিকিস্তানকে হারাতে পেরেছি, উইচ अगेन ইজ আ বিগ অ্যাচিভমেন্ট। সো কংগ্রাচুলেশনস টু খালিদ জামিল। বাট আই ডোন্ট হাইপ প্লেয়ার্স, আই ডোন্ট হাইপ কোচ। আমি করবো না, আমার পক্ষে সম্ভব নয়। একটা ম্যাচ ইন্ডিয়া আর যেরকমভাবে জিতেছে, দেখো রেজাল্ট ম্যাটার করে আমি জানি, বাট এই ফুটবল উইল নট টেক আস এনিওয়্যার অনেস্টলি স্পিকিং। রেজাল্টস হয়তো গ্রাইন্ড আউট করে নেবো আমরা, হয়তো র্যাঙ্কিংস কমাতে খুবই সুবিধা হবে এটা। অ্যান্ড আই এম ভেরি ভেরি হ্যাপি ফর খালিদ জামিল বিকজ অ্যাজ অ্যান ইন্ডিয়ান কোচ তার ডেবিউ ম্যাচে যেইভাবে তিনি রেজাল্ট নিয়ে এসছেন এবং মাচ নিডেড উইন, মানে অনেক দিন পর ভারত জিতেছে, 2টো গোল করেছে, তাও আবার ওপেন প্লে থেকে। সো ন্যাচারালি ইটস সামথিং উই ওয়ান্ট টু টক অ্যাবাউট, বাট দ্য প্রবলেমস আর ইভেন মোর। সো একটা ম্যাচ খেলে আমি কাউকে হাইপ করবো না, জিতেছে ভালো কথা, বাট এটাও মাথায় রাখতে হবে যে ইন্ডিয়া এখন যেই র্যাঙ্কে আছে এই র্যাঙ্কে তারা ডিজার্ভ করে না। ইন্ডিয়া ইজ সাপোজ টু বি আ সেম র্যাঙ্ক টিম লাইক তাজিকিস্তান। আমাদের রিসেন্টলি রেজাল্টস এত খারাপ গেছে বলে আমাদের FIFA র্যাঙ্কিংস কমতে থেকেছে, এবং টু বি অনেস্ট আমি এই জন্যই FIFA র্যাঙ্কিংস সেরকমভাবে মানি না, বিকজ আমাদের মধ্যে যে কোয়ালিটি আছে তাজিকিস্তানের সাথে খুব একটা ডিফারেন্স কিন্তু নেই। সো আই ডোন্ট হাইপ প্লেয়ার্স, আই ডোন্ট হাইপ রেজাল্টস, আই ডোন্ট হাইপ কোচেস। এবং একটা ম্যাচ একটা প্লেয়ার ভালো খেলে নিল বলে আই এম সরি, আমি তোমাকে ভুল ভেবেছিলাম, তুমি তো সেরা প্লেয়ার, এইসব বলার লোক আমি নই।
তো কনসিস্টেন্সিটা ভীষণ ইম্পর্টেন্ট। এবং আরও একটা বড় প্রবলেম যেটা আমরা লক্ষ্য করলাম যে আগের দিনের ম্যাচে দ্য 2 goals কেম ফ্রম ডিফেন্ডার্স, স্ট্রাইকার্সরা কী করলো, এটা তো একটা মেজর প্রবলেম যেটা এখনও থেকে গেছে। তো প্রত্যেক ম্যাচে তো সন্দেশ সিং আর আনওয়ার আলী এসে গোল করবেন না, তো যেই ম্যাচগুলোতে তারা গোল করবেন না সেই ম্যাচগুলোতে কী হবে? সো দেয়ার আর ইস্যুস, দেয়ার আর লট অফ ইস্যুস, বাট দ্য রেজাল্ট ইজ আ ভেরি ওয়েলকাম চেঞ্জ। আই থিঙ্ক সমর্থকদের মনে সেটা খুশি এনে দিয়েছে। বাট প্লিজ এই রেজাল্টের জন্য কাউকে মাথায় তুলে নিচো না, কাউকে নয়, বিকজ তারপরে কি হবে, কমপ্লেসেন্সি আবার চলে আসবে, প্লেয়াররা হবে ও আচ্ছা এই একটা আধটা ম্যাচ জিতলেই হবে, এরা এই অল্পতেই খুশি। সো ইউ হ্যাভ টু ডিমান্ড রেজাল্টস, ইউ হ্যাভ টু ডিমান্ড পারফরমেন্সেস। যতক্ষণ না সেটা আসবে ততদিন ভারতীয় ফুটবল ইম্প্রুভ করবে না। এই এক আধটা রেজাল্ট হাইপ করে কোনো লাভ নেই। তো ওই জন্যই আমি কোনো ভিডিও বানাইনি, বিকজ আই ডোন্ট ট্রাস্ট দিস ইন্ডিয়ান ফুটবল টিম। আই ট্রাস্ট খালিদ জামিল। আমি আগেও বলেছি খালিদ জামিল উড বি দ্য রাইট চয়েস ফর দি ন্যাশনাল টিম। এই মুভমেন্টে দাঁড়িয়ে এএফএফ এর জন্যও খুব ইজি চয়েস খালিদ জামিল, যে কারণে আমার ফুল সাপোর্ট আছে খালিদ জামিলের জন্য। বাট ওয়ান্স আই সি কনসিস্টেন্সি, আমি তারপর ইন্ডিয়ান ফুটবল নিয়ে ভিডিও করা আবার শুরু করবো, বিকজ অনেস্টলি আই লুজ মাই স্যানিটি এভরি টাইম আই ওয়াচ দ্য ইন্ডিয়ান টিম প্লে। অনেকেই বলছেন ভাই মোহনবাগান প্লেয়ার্সরা ছিল না বলে আজকে ইন্ডিয়ান টিম জিতেছে। আমি সেই সব কন্ট্রোভার্সির মধ্যে যাচ্ছি না, বিকজ যে কোনো সিচুয়েশনে মোহনবাগান প্লেয়ার্স উড বি টার্গেটেড। আজকে মোহনবাগান প্লেয়ার্সরা ক্যাম্পে যদি যেত, মোহনবাগানের প্লেয়ার্সরা থাকাকালীন ইন্ডিয়ান টিম যদি হেরে যেত, দে উড ব্লেম মোহনবাগান প্লেয়ার্স। আই ব্লেম মোহনবাগান প্লেয়ার্স। আই হ্যাভ ব্লেম লিস্টন কোলাসো, মনবীর সিং নিউমারাস টাইমস, যে এরা ন্যাশনাল দলের হয়ে সেই এফার্টটা দেয় না। সো আমি তো খুশি ছিলাম যে মোহনবাগান প্লেয়ার্সদের পাঠানো হয়নি, বিকজ ইউ গট আ চান্স টু লুক অ্যাট দি ন্যাশনাল টিম উইদাউট দি মোহনবাগান প্লেয়ার্স। তো যারা বলছিলেন যে কেন মোহনবাগান প্লেয়ার্স রিলিজ করা হয়নি, সো তারাই তো এতদিন ধরে বলছিলেন যে ভাই মোহনবাগান প্লেয়ার্স চাই না ন্যাশনাল দলে, তো মোহনবাগান পাঠায়নি। অ্যান্ড ইউ গট দ্য রেজাল্ট, সো খুশি থাকো। আর সেম যদি এই ম্যাচটা ইন্ডিয়া হেরে যেত, মোহনবাগান প্লেয়ার্স উড হ্যাভ বিন টার্গেটেড अगेन। মানে কোথায় যাবে মোহনবাগান প্লেয়ার্সরা? জাস্ট বিকজ দে আর সিটিং অন সো মাচ স্যালারি, তাদের সেই নিয়ে টার্গেট হতে হয়। সেটা মোহনবাগানের দোষ বলবো না প্লেয়ারদের দোষ বলবো আমি জানি না, বাট দ্য থিং ইজ মোহনবাগান প্লেয়ার্স উইল বি টার্গেটেড এনিওয়েজ। সে মোহনবাগান প্লেয়ার্সরা খেলুক কি না খেলুক, ইন্ডিয়া জিতুক কি হারুক, মোহনবাগান প্লেয়ার্সরা টার্গেটেড হবে। তো আমি সেই কন্ট্রোভার্সিতে যাবই না। বাট গুড রেজাল্ট ফর ইন্ডিয়ান ন্যাশনাল ফুটবল টিম। সামনে আফগানিস্তান আছে, ইরান আছে, ইরানের সাথে পরশু দিন ম্যাচ। ইটস গোইং টু বি ভেরি ডিফিকাল্ট গেম। ওই ম্যাচ থেকে রেজাল্ট যদি বার করে আনতে পারে ইন্ডিয়া, আই উইল মেক আ ভিডিও, আমি এখনই বলে দিলাম। বাট আই এম নট টু শিওর। আফগানিস্তান ম্যাচ শুড বি আ উইন ম্যাচ, বিকজ উই আর আ ফার ফার বেটার টিম দেন আফগানিস্তান। বাট পারবে কি না, আগেন নোবডি নোজ। তো দেখা যাক। আপাতত অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানিও যে তোমাদের কি মতামত ভারতীয় ন্যাশনাল দল নিয়ে, মোহনবাগান নিয়ে, রবসন রবিনো নিয়ে। তোমাদের কি মনে হয় মোহনবাগানের কি একটা বক্স টু বক্স মিডফিল্ডার নেওয়া উচিত ছিল? আমি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবে না। আপাতত আজকের এই ভিডিও আমি এখানেই শেষ করলাম। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।